আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো গরুর মাংস রান্না করে। তো এখানে আমি গরুর সিনার মাংস 1.5 কেজি পরিমাণ নিছি। এগুলো ভালোভাবে ধুইয়া পানিটা ধরে নিতেছি। তো পেঁয়াজগুলো আগে ভাজতেছি। ভাজার পর এখানে আদা, রসুন, হলুদ, জিরা, গরু মশলা সব কিছু দিয়ে ভালো করে কষাই নিলাম। কষানো হয়ে গেছে, এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিছি। সে ভালো করে কষাই নিলাম। ভালো করে কষানোর পর আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার একটু কষাই নেব। তারপর বেশি করে একবার ঝোল দিয়ে দিলাম। এখানে করে বেশি করে ঝোল দিয়ে দিয়েছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে গরম পানি ব্যবহার করছি, গরম পানি ব্যবহার করি। তো মাংসটা খাইতে স্বাদটা একটু ভালো লাগবে। আমি আবার একটু পানি দিলাম, আমার কাছে মনে হলো পানি একটু কম হয়েছে, তাই আমি আবার একটু পানি দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো পানি দিবেন। দেখেন কিছুক্ষণ পর মাংসগুলা পাক উঠতে গেছে, বলক আইছে। তো এখন দেখতেছেন আমি লাড়া দিয়ে দিলাম। মাংসের কালারটা অন্যরকম হয়ে গেছে, এখন সুন্দর একটা কালার আইছে। মাংসটা একটু সুস্বাদু করার জন্য আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। তো এটা এখন মাংসের মধ্যে দিব। তো দিলে স্বাদটা একটু বাড়বো, ঘ্রাণটাও আরও বাড়বো, খাইতেও অনেক ভালো লাগবে। এখানে আমি পেঁয়াজ ভাজা নিতেছি। ঢাইলা দিলাম পেঁয়াজগুলা। সুন্দর একটা ঘ্রাণ আসতেছে পেঁয়াজটা দেওয়ার কারণে। পেঁয়াজটা দিয়ে সেটা রান্না করবেন, দেখবেন, বলবেন কি খাইলাম, এত সুন্দর একটা ঘ্রাণ। যে আমার রান্না শেষ।